নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গার সাথে জড়িয়ে আছে স্বয়ং শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর নাম। যে জায়গা সংলগ্ন ঘাট থেকে স্বয়ং মা শারদা কামারপুকুর বা জয়রামবাটি যাওয়ার জন্য নৌকায় উঠতেন। জায়গায় থাকলে আপনারা গোটা একটা বেলা কীভাবে যে কাটিয়ে ফেলবেন তা বুঝতেই পারবেন না। এত সুন্দর এবং নৈসর্গিক সৌন্দর্য রয়েছে এই জায়গায়। আজকে আমরা নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। এই হচ্ছে নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। দেখছেন সামনের দিকটা কি সুন্দর এবং পুরো সবুজ দিয়ে ঘেরা। কিভাবে আসবেন আপনি? হাওড়া থেকে যে কোনো ট্রেনে চলে আসুন শেওড়াফুলি স্টেশন। শেওড়াফুলি স্টেশন থেকে আপনারা পায়ে হাঁটা পথে বা টোটো করে চলে আসতে পারেন এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠে। এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠের পাশেই রয়েছে নিমাই তীর্থ ঘাট, যেই ঘাটে স্বয়ং এসেছিলেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। এইখানে রয়েছে একটি মহাদেবের মন্দির, নাম হচ্ছে গোপীশ্বর মহাদেব। আর ঠিক এর পাশেই রয়েছে নিমাই তীর্থ ঘাট। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি বজরংবলীর মূর্তি এবং বজরংবলীর মন্দির এখানে নিত্য পূজিত রয়েছে। এই বজরংবলীর মন্দিরের ঠিক পাশেই রয়েছে 12টি শিব মন্দির, যার আলাদা আলাদা নাম রয়েছে। চলুন একবার ঢুকে দেখাই। দেখুন, প্রথম শিব মন্দির রয়েছে রামেশ্বরম, যেটা কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে। তারপর রয়েছে মল্লিকার্জুন। তারপরে শিবলিঙ্গটির নাম হচ্ছে ভীমাশঙ্কর। এরপরে শিব পার্বতীর একটি মূর্তি রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি নিমাই তীর্থ গৌড়ীয় মঠে। অসম্ভব সুন্দর এই জায়গাটি এবং পুরো চারিদিকে সবুজের মধ্যে সঙ্গে রয়েছে গঙ্গার সৌন্দর্য। পাশ দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা। আর আপনারা শুনতে পাচ্ছেন এখন চৈত্র মাস। পাশের যে নিমাই তীর্থ ঘাট রয়েছে সেই নিমাই তীর্থ ঘাটে সবাই বাঁকে জল ভরছে। তো চলুন ঘুরে দেখাই এই যে নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। মন্দিরের প্রাঙ্গণটি দেখুন কি সুন্দর, অপরূপ সৌন্দর্য এবং পুরো সবুজের ভরা, তার সাথে উপরি পাওনা গঙ্গার হাওয়া। আপনার মনটা কিন্তু খুব ভালো লাগা এবং ভরিয়ে দেবে। আপনারা আপনার পরিবার পরিজনের সাথে বেশ কিছুটা সময় কাটাতে পারেন এই প্রাঙ্গণে। সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা যাব মূল মন্দির বা গর্ভগৃহ দর্শন করতে। মন্দিরের গায়ে এই পুরো রামায়ণকে বিভিন্ন ভাগে বর্ণনা করা আছে। এখানে দেখুন শ্রী ভরতের রামচন্দ্রের পাদুকা পূজন ও রাজ্য শোষণ, রাবণ কর্তৃক সীতা হরণ, জটায়ুর প্রতি শ্রীরামচন্দ্রের কৃপা, শ্রীরামচন্দ্রের সর্বরী প্রদত্ত ফল ভক্ষণ, এরকমভাবে রামায়ণকে বর্ণনা করা রয়েছে। রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন যে লীলা, সেই লীলাগুলোকে বর্ণনা করা রয়েছে।
ভিতরে রয়েছে রাধা, কৃষ্ণ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং বিভিন্ন ঠাকুরের মূর্তি, এবং সেগুলো নিত্য পূজিত হয়। এই মঠে থাকার জন্য 80 টাকা করে খাওয়া দাওয়ার খরচ। দুপুর 12টা হতে 1টার মধ্যে প্রসাদ পরিবেশন করা হবে এবং 8টার মধ্যে রসিদ সংগ্রহ করতে হবে। এই মন্দির যখন ঘুরতে এসছেন তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরের পাশে নিমাই তীর্থ ঘাট অবশ্যই দর্শন করতে হবে। এখন আমরা যাচ্ছি এই মন্দির থেকে বেরিয়ে নিমাই তীর্থ ঘাটের দিকে। মন্দিরের পাশেই রয়েছে এই নিমাই তীর্থ ঘাট। দেখতে পাচ্ছেন সবাই এই ঘাট থেকে জল বাঁকে করে নিয়ে কিন্তু চলে যাবে তারকেশ্বরের দিকে। এই যে সেই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ, আর গৌড়ীয় মঠের ঠিক পাশেই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এই জায়গায় কিন্তু বলা হয় এই জায়গায় শ্রী চৈতন্যদেব মহাপ্রভু একবার এসেছিলেন এবং এখানে যে নিম গাছ রয়েছে সেই গাছে তখন চাপা ফুল ফুটেছিল। বলা হয় এই ঘাট দিয়েই কিন্তু মা শারদা কামারপুকুর বা জয়রামবাটি যেতেন। দাদা একটা ফটো। এখানে ফাঁকা ঘট এনে ঘটের মধ্যে জল ভরে সেই জল মাটি দিয়ে ভরে তারপর বাঁকে করে নিয়ে চলে যাচ্ছে সবাই তারকেশ্বরের দিকে। কেউ শ্যাওড়াফুলি থেকে হাঁটা পথে তারকেশ্বর যায়, কেউ আবার তারকেশ্বর নেমে সেখান থেকে হেঁটে তারকেশ্বর মন্দির যায়। বয়স্ক হোক বা ছোট বাচ্চা, ছেলে হোক বা মেয়ে, সবাই কিন্তু মানে কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে তারকেশ্বরের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। এটা একটা অনবদ্য দৃশ্য এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এইরকম দৃশ্য কোনোদিন আমি দেখিনি। আজকের মতো আমাদের ভ্রমণ এখানেই সম্পন্ন হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলে জয়েন না করে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল জয়েন করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।